আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখতে পাইতেছেন কারওয়ান বাজার একটি আড়ত, রাজধানীর মধ্যে সবচেয়ে মাছের আড়ত, বড় আড়ত। সেই আড়তে চলে আসলাম কিছু মাছের ভিডিও করার জন্য। আড়তে ঘুরে ঘুরে কিছু মাছের ভিডিও করলাম। দেখলাম ইলিশ মাছ নিয়ে একজন চাচা বসে আছেন। রূপালী রঙের ইলিশ, পদ্মার ইলিশ নিয়ে বসে আছেন। কোনো ক্রেতা নেই, ওনার মনটা খুবই খারাপ, নিরিবিরি বসে আছেন, বুঝতে পারছেন না। এখন এখানে আবার একটু ভিতরের দিকে ঢুকে দেখলাম একজন আড়তদার ভাই এলসির কিছু মাছ, বোয়াল মাছ, আইর মাছ, বাইম মাছ, বড় কাতল মাছ, রুই মাছ নিয়ে বেচা কিনে দেন। এখানে কিছু পাইকারের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু বেচা কিনা তেমন হচ্ছে না, মানে মাপামাপি দেখা যাচ্ছে না। ওই যে দেখছিলেন এক একটা কাতলের ওজন প্রায় 30 কেজি, 35 কেজি। সর্বনিম্ন যে মাছটা আছে সেটাও নাকি 25 কেজি। মাছগুলো খুবই সুন্দর এবং খুবই বড় মাছ। সামনে কুরবানি ঈদ দেখে এত বড় মাছ এনে আড়তদার ভাই বিক্রি করতে পারতেছে না, দাম খুবই কম বলতেছে। কেজিতে নাকি 100-200 টাকা নেমে গেছে। কারণ আগামী কয়েকদিন পরেই কুরবানি চলে আসতেছে। তো অনেকেই বলতেছে ফ্রিজ ভরা, এখন এত বড় মাছ দিয়ে কোথায় রাখবো, কয়েকদিন পরে কুরবানি, গোশত রাখবো না মাছ রাখবো, এগুলো নিয়ে একটা চিন্তা। তো ওই দেখেন আরেকজন ভাই বসে বসে মোবাইলে কথা বলতেছে, মাছ বেচতে পারতেছে না। কিন্তু মোটামুটি কিছু পাইকার দেখা যাচ্ছে, কিন্তু বেচা কিনা তেমন একটা নাই। তবে এত এত মাছ কারওয়ান বাজার আসছে যে বেচা কিনা নাই। প্রত্যেকটা ইয়াতে ঘুরে ঘুরে দেখলাম মাছ আর মাছ। বেশিরভাগই দেখা যাচ্ছে এলসির মাছ। এলসির মাছ অনেক বেশি। এই যে দেখেন এখানেও সেই আইর, বোয়াল, রুই, নানা রং বেরঙের মাছ নিয়ে বসে আছে। কোনো ক্রেতা নেই, বিক্রেতা বসে আছে কিন্তু ক্রেতা নেই। তাই নিজেরাই লেড়ে ফেরে মাপে ইয়ে করতেছে। এখানে অনেক ধরনের মাছ দেখছেন, অনেক বড় বড় মাছ। যেখানেই যে দেখা যাচ্ছে সেখানেই জিজ্ঞেস করতেছি, সেখানেই বলতেছে আগামী কুরবানিদের কারণে বাজার অনেক দুর্বল হয়েছে, কেজিতে 250 থেকে 200 টাকা নেমে গেছে। মাছ নিয়ে বসে আছি, কোনো পাইকার নেই। টনকে টন মাছ নিয়ে আসে, কিন্তু মাছ বেচে ক্লিয়ার করতে পারতেছি না। এখানে দেখেন কত বড় বড় বোয়াল মাছ, এগুলাও নাকি এলসির মাছ। এত বড় বড় বোয়াল মাছ, বুঝতে পারছেন যে এখানে একজন পাইকার দেখা যাচ্ছে মাছটি হাতাইতেছে, আবার কান দেখতেছে কান লাল কিনা। এখন ওখানে আবার বিক্রেতা ভাই দাম চাচ্ছে, উনি এখন এই মাছের দাম বলতেছে 280 টাকা কেজি। আপনারা বলেন এত বড় বড় মাছ যদি 280 টাকা কেজি হয়, তো কেজিতে অনেক নেমে গেছে দাম। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ নিয়ে বিক্রেতা বসে আছে, কোনো বেচা কিনা নাই, নিরিবিরি বসে আছে। তো এত বড় আরও যে মাল এসে বিক্রি করতে না পারে, তাদেরও তো একটা টেনশন, মারাত্মক টেনশন নিয়ে চাপা। এখানে আবার কিছু পাইকারের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু বেচা কিনা কেমন হচ্ছে বোঝা যাচ্ছে না ভিড়ের কারণে। এখানে প্রচণ্ড ভিড়। সে দেখতে পাচ্ছেন সেই একটা হাসি, কেন ভিডিও নিয়ে সে হাসতেছে। আর এখানে দেখেন এই যে ওনার নাম হলো ফেরদৌস ভাই, উনি মোবাইলে বিক্রি করার চেষ্টা করতেছে, কিন্তু পাইকার না থাকার কারণে তেমন একটা হচ্ছে না। পাইকার আছে কিন্তু বেচা কিনা তেমন একটা চাপ নেই, একদম চাপ কম। তারা সেই রাত 3টার থেকে এখন বেলা কয়টা বাজে, বেলা 7টা বাজে, এখনও সেই মাছ নিয়ে বসেছে। এখানে দেখেন বেচা কিনে নাই, ঠিক আছে, ইলিশ মাছ নিয়ে বসে আছে। ওই যে একজন ভাই দেখছেন, ওনার নাম হলো দেলোয়ার ভাই। উনি সবসময় ইলিশ মাছ, কই মাছ, শৈল মাছ, সব দেশি মাছ বিক্রি করে। এত এত সুন্দর ইলিশ মাছ নিয়ে বসে আছে, অথচ কেনাকাটা কিনে নেওয়ার মতো ক্রেতা নেই। বাজারে একদম ক্রেতা কম থাকাতেই তারা মাছ বেচে ক্লিয়ার করতে পারতেছে না। এত সুন্দর সুন্দর রূপালী ইলিশ নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে রূপালী ইলিশগুলো। দেখলেই মন ভরে যায়, মন চায় কাঁচা খেয়ে ফেলি।